আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাই সকল, রমজান মাস আসছে। এই রমজান মাসে আমরা কি করি? তারাবির নামাজ পড়ি। এই তারাবি নামাজের ফজিলত একটা হাদিস আপনাদেরকে শোনাই। যেভাবে গত দার্সে আমরা শুনেছিলাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করলো, আল্লাহ তাবারক তাআলা তার আগের সমস্ত ছোটোখাটো গুনাহ মাফ করে দিলেন। এই হাদিসটা দেখেন, কিয়ামে রমাদানের ব্যাপারে, রমজানে তারাবি নামাজের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি আপনার বুখারীতে আছে, বুখারীর 37 নম্বরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান কামা রমাদানা, আগের হাদিস ছিল মান সামা, এখানে হচ্ছে মান কামা। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে কিয়াম পড়বে, অর্থাৎ তারাবির নামাজ পড়বে ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আগের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। রাসূল করিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণনা আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে উদ্বুদ্ধ করতেন, যদিও এটা ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা, তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে উদ্বুদ্ধ করতেন যে রমজান মাসে তোমরা কিয়াম করো, কিয়ামুল লাইল তারাবি নামাজ পড়ো। এবং বলতেন, তারপরে হাদিসটা বলতেন, যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, তার আগের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। এবারে আসি, রমজান মাসে আমরা কত রিকাত পড়ব? একটা হাদিস আপনাদেরকে শোনাই, তারপরে ব্যাখ্যায় আসবো। বুখারীর 1147 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা বলছেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং অন্যান্য মাসে 11 রিকাতের বেশি পড়তেন না বেতের নামাজকে নিয়ে। সুন্নাতে মুআক্কাদা এবং স্পষ্ট সুন্নাত এটাই, কিন্তু রাতের নামাজ ওপেন, সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ 2 রিকাত, তারপরে যখন ফজর হওয়ার আশঙ্কা হবে তখন তুমি বেতের নামাজ পড়ে নাও। সুন্নত কিন্তু এটাই। বাকি রাতের নামাজ আপনি শুধু 20 কেন 40ও পড়তে পারেন। বেশের ভেতরে আটকে দিলে সেটাও এক প্রকার কি বলে খামখেয়ালি হবে, সুন্নত পরপন্থী কাজ হবে। রাতের নামাজ অঢেল নামাজ, আপনি সারা সারা রাত পড়েন, কিন্তু সুন্নত যদি আপনি আদায় করতে যান, এটাই হচ্ছে আকরাব মিনাস সুন্নাহ, মানে হাদিসের একবারে নিকটবর্তী। অতএব ইনশাআল্লাহ আমরা সুন্নতকে ফলো করব এবং কিয়ামুল লাইল অবশ্যই আমরা আদায় করব। রমজান মাসে আমাদের অনেক ভাইরা 2-1 দিন আবাস পড়েলে তারপর পুরো রমজান এশার নামাজ পড়েই চলে যায় না। রমজান মাসে আপনি নেকি কামান, আপনি সব কামান, কেন আপনি ছাড়বেন? 2-4 দিন এদিকে ওদিকে হলো সে কথা আলাদা, কিন্তু প্রত্যেক দিনে আপনি এশার সাথে তারাবির নামাজ পড়ার চেষ্টা করুন এবং আপনার আমল নামাতে নেকিকে উপার্জন করার, আমল নামাতে অ্যাড করার সুযোগ খুঁজুন। শুধু কিয়ামুল লাইল নয়, কিয়ামুল লাইল ছাড়া আরও ভালো ভালো কাজ করে রমজান মাসে অল্প কাজ করবেন, বিশাল নেকি রমজান মাসে ইনশাআল্লাহ পাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।